হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবরে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে বেড়েছে ভিড়। ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ওয়ার্ডের সীমানা ছাপিয়ে মেঝেতে বারান্দা ও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে হাম সন্দেহে ভর্তি হওয়া শিশুরা। সব মিলিয়ে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। সংক্রামক ব্যাধি হাসপাতালের 1 এপ্রিল বুধবারের চিত্র এটি। হামে আক্রান্ত রোগীর পরিবার শয্যা না পেয়ে করিডোরে নিচ্ছে চিকিৎসা। স্বজনরা বলেন, হামে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, তাই জ্বর ও শরীরে দু একটা লালচে দাগ দেখেই আমাদের বাচ্চাদের হাসপাতালে নিয়ে এসেছি। মেয়ে ভর্তি, আজকে 3 দিন ধরে আইসিইউতে ভর্তি, অবস্থা অনেক খারাপ। আমার মেয়েটা ওর প্রথমে নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে পরে মিরপুর ভর্তি ছিলাম 1 সপ্তাহ মতো ভালো হয়ে গেছিল। পরে বাসায় গেছিলাম, 2 দিন ভালো ছিল, পরে আবার যে রুগী সেই হয়ে গেছে, আবার জ্বর দেখা দিছে, শ্বাসকষ্ট দেখা দিছে, তারপরে শরীরে গোটা গোটা উঠছে। তারপরে মিরপুর নিয়ে গেছিলাম, বলছে হাম উঠছে। মিরপুর 2 দিন ভর্তি ছিলাম, ওখান থেকে এই জায়গায় পাঠিয়ে দিছে। এই জায়গায় ডাক্তারে বলছে যে আল্লাহ যদি বাঁচায়, যদি হায়াত দেয় তাহলে দিবে। আইসিইউতে তো ভালো রোগী ঢুকায় না, সেটা তো আপনারা জানেন। তো ডাক্তারে কি বলবো। অ্যাকচুয়ালি আমরা ওরে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি, আপনার হচ্ছে 2 মাস প্লাস হয়। এতদিন ছিল নিউমোনিয়া, ঠিক আছে। নিউমোনিয়ার পরে হচ্ছে দেন ডায়রিয়া হয়েছিল, ঠিক আছে। কয়েকবার চিকিৎসা নেওয়া হয়েছে। আমরা কিছুদিন আগে মহাখালীতে ভর্তি ছিলাম ডায়রিয়া হসপিটালে। সো ওইখান থেকে আমাদের এখানে পাঠাইছে, বলছে যে ওর হাম হয়েছে। আজকে 4 দিন হয় আমরা এখানে এডমিট। ডাক্তার বলছে হাম, ডাক্তার বলছে আল্লাহ দিলে থাকেন, সুস্থ হয়ে যাবো। কতদিন ধরে আছে? যে 2 দিন। তাকে রাত্রে ভর্তি আইসি, আজকে ভর্তি করছে। এইখানে কেন বেডে না কেন? বেড নাই, এখন কি করবে এরা? আপনাদের এটা ব্যাট দেন তো হয়েছেই। আজকে নিয়ে 7 দিন জ্বর। প্রথমত জ্বর ছিল, পাতলা পায়খানা ছিল, আমরা ভর্তি করাই। তারপর শরীরে র্যাশ দেখা যায়, হাম, এগুলো নিয়ে পরে আমরা হাসপাতালে আসে ভর্তি করাই। কর্তব্যরত চিকিৎসক ডক্টর শ্রীবাস পাল বলেন, বিভিন্ন কারণে হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। যেমন অনেক শিশুর সময় মতো হামের টিকা না পাওয়া, নিয়মিত টিকাদানের বাইরে বিশেষ ক্যাম্পেইন বিলম্বিত হওয়া, শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব। হাম যেহেতু ভাইরাসজনিত রোগ, এটার বিরুদ্ধে তেমন কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ এখনো পর্যন্ত আমরা ইউজ করি না। আমরা উপসর্গভেদে চিকিৎসা করি। জ্বরের জন্য প্যারাসিটামল, সর্দি হলে বা চুলকানি হলে আমরা অ্যান্টিহিস্টামিন দিই। আর জটিলতা যদি হয়, সেই জটিলতাগুলোর জন্য জটিলতা ভেদে চিকিৎসা। নিউমোনিয়ার জন্য নিউমোনিয়ার চিকিৎসা, ডায়রিয়ার জন্য ডায়রিয়ার চিকিৎসা, এরকম। আমি ডাক্তার শ্রীবাস পাল, জুনিয়র কনসালটেন্ট। 72 জন ভর্তি অবস্থায় আছেন হাম, এবং মোট রোগী ভর্তি আছে 118 জন। এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এসে মার্চেই ভর্তি হয়েছে 550 মতো। এর মধ্যে গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জন, যারা হামের বিভিন্ন রকম জটিলতা নিয়ে ভর্তি। যারা মারা গেছে তারা সবাই শিশু। এবং হাম আমরা পাচ্ছি হচ্ছে অর্ধেকেরও বেশি হচ্ছে 9 মাসের কম বয়সী, যারা তাদের জীবনের প্রথম যে হামের টিকা 9 মাস পূর্ণ হলে আমরা দেই, সেটা গ্রহণ করার এখন সুযোগ পায়নি, বয়স হয়নি। তো ওদের মধ্যে সবচেয়ে বেশি 60 থেকে 70% হচ্ছে 9-10 মাস বয়সের আগেই হচ্ছে। আর বাকিগুলো হচ্ছে 1 বছর বা 2 বছরের মধ্যে। 2 বছরের বেশি বয়সী সংখ্যা খুব কম, এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেও পাওয়া গেছে, কিন্তু সেই সংখ্যা একেবারেই কম। তিনি আরও বলেন, অধিকাংশ হাম আক্রান্ত শিশুই 9 মাসের কম বয়সের, কারণ 9 মাসের আগে কোনো শিশু হামের টিকা নিতে পারে না। এই সময় চিকিৎসকদের কাছে হামের লক্ষণ জানতে চাইলে তারা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে। লক্ষণগুলো হলো উচ্চ জ্বর হওয়া, কাশি ও নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, শরীরে লালচে র্যাশ বা দানা ওঠা। হাম রুখতে চাই সচেতনতা, সময় মতো টিকা ও সঠিক চিকিৎসা। হাম থেকে ভালো থাকুক বাংলাদেশ সহ গোটা বিশ্বের সব শিশুরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।